হ্যালো এভরিওয়ান। বর্তমানে হোয়াটসঅ্যাপে বহু মানুষ আমাকে জিজ্ঞেস করে যে লামসাম করার জন্য সবথেকে ভালো সময় কোনটা, এসআইপি করার জন্য সবথেকে ভালো সময় কোনটা। তো আজকে ওপেন মার্কেটে আমি দেখাবো যে কোন সময়টা সবথেকে ভালো এবং ব্যাক টেস্ট রেজাল্ট অনুসারে। তো আসুন। তো এখন মনিটরে দেখতেই পাচ্ছেন একটা নিফটি 50 চার্ট ওপেন আছে এবং আমার এখানে ডের ক্যান্ডেল সিলেক্ট করা আছে, মানে প্রত্যেকটা ক্যান্ডেল একদিন করে। আর এই নিচে যে চার্টটা দেখতে পাচ্ছেন ব্লু কালারের, এটা হচ্ছে আরএসআই এর সেটিংটা আমি দেখিয়ে দিচ্ছি। সেটিংটা হলো আপার লিমিট যেটা গ্রিন কালারের আছে এটা 70-এ, এবং মিডিল যেটা আছে ব্লু কালার এটা 50-এ, এবং যেটা ব্ল্যাক কালারে আছে লোয়ার লিমিট 30-এ। তো আরএসআই আমাদেরকে সাহায্য করে যে মার্কেট এখন আন্ডার ভ্যালুড না ওভার ভ্যালুড। তো যখনই দেখবেন ব্ল্যাকের নিচে আসছে তখনই মার্কেট হচ্ছে আন্ডার ভ্যালুড, মানে এখানে বাই করার জায়গা। তো এখানে একটা প্যাটার্ন দেখবেন যে যতবার এই ব্ল্যাক লাইনের নিচে আসছে মার্কেট, ততবারই মার্কেটে একটা বটম ফাইন হচ্ছে। ধরে নিন এই জায়গাটা এসছে মার্কেট, এটা এখন চলছে, এই মার্কেটটা চলতি মার্কেটে আগেগুলো দেখব। তো এখানে দেখুন 27 ফেব্রুয়ারি 2025 দেখতেই পাচ্ছেন ডেটটা। এখানে ব্ল্যাক লাইনের নিচে যখন এসছে মার্কেট তখনই একবার বটম ফাইন করেছে, এখানে এই জায়গাটা বটম ফাইন হয়েছে, তারপরে মার্কেট অল টাইম হাই টাচ করেছে। তার আগে যদি দেখেন এইখানটায় 27.95 বা 95 আরএসআই লেভেল এসছে, এবং এখানে দেখুন সোজা লাইনটা দেখুন, এইখানে একটা বটম ফাইন হয়েছে এবং এরপর অল টাইম মার্কেট হাই গেছে। সিমিলারলি এইখানে দেখুন একটা মার্কেট আরএসআই 30-এর নিচে এসছে 11 মে 2022, এখানে একটা বটম ফাইন হয়েছে এবং তারপর ছোট্ট একটুখানি পড়ে তারপরে অল টাইম হাই গেছে। তো আবারও মার্কেট এখন আরএসআইয়ের নিচে চলে এসছে। তো প্রথম একবার এসছে 12 মার্চ 2026-এ 24.96 ছিল, একটুখানি বেড়ে আবার নিচের দিকে আসছে। আবার মার্কেটের ক্যান্ডেলের দিকে দেখুন যে এই ক্যান্ডেলটা সময় এসছে 24.97, তারপর একটু উঠে ফের আবার নিচের দিকে আসছে। তো মার্কেট কি সুযোগ দিচ্ছে? অবশ্যই আমাদের সুযোগ দিচ্ছে। এইবারে যদি এই ক্যান্ডেলটায় বটম ফাইন্ড করে মার্কেট এখানে বটম ফাইন্ড তৈরি করে উপরের দিকে যায়, তো এখনও পর্যন্ত মার্কেটের অল টাইম হাই আছে 26,300-র আশপাশে, 400-র আশপাশে, 26,400-র আশপাশে এখন অল টাইম হাই মার্কেট এই পর্যন্ত আছে। তো যদি এখান থেকে মার্কেট অল টাইম হাই নেয়, তাহলে এর উপরে যদি যায় আগের যে রেজাল্ট অনুসারে, তাহলে মার্কেট যাবে 27,000 থেকে 28,000-এর মধ্যে। যারা লামসাম করতে চান তারা হচ্ছে আরএসআইয়ের নিচে যতটা পারবেন করার চেষ্টা করবেন, তাহলে খুব ভালো। এবার যারা উইকলি ক্যান্ডেল দেখে করবেন, এটা ডেলি ক্যান্ডেল আছে এখানে, উইকলি ক্যান্ডেল দেখে করবেন, আরও অ্যাকুরেসিটা বেশি পাবেন। তো এইবার আসি যে যারা এসআইপি করবেন তারা কি এসআইপি যে যত তাড়াতাড়ি শুরু করতে পারবেন তত তাড়াতাড়ি তাদের জন্য ভালো। কারণ ধরে নিন আমি এই টপে এইখানে 14 সেপ্টেম্বর 2023-এ টপ লাগিয়েছি, এখান থেকে এসআইপি শুরু করছি, এখানে করলাম, এখানে করলাম, এখানে একটু একটু করে করলাম, এই পর্যন্ত এলাম, এখানে করলাম, এখানে করলাম, এখানে করলাম। তো আমি এখান থেকে যে শুরু করেছি এখন এইখানে মার্কেট আছে, তো আমি পুরোটাই তো প্রফিটে আছি। তো এসআইপিটা প্রতি মাসে মাসে যখন টাকাটা ইনভেস্ট হবে এসআইপির মাধ্যমে, তখন আপনি যেখান থেকেই শুরু করবেন সেখান থেকেই ভালো। আপনি ভাবছেন যে আমি এই নিচ থেকে শুরু করবো তবে ভালো, না, আপনি এখান থেকে শুরু করলেও এর প্রফিটটা এখানে আছে। কিন্তু এখানে তখন ছিল যখন অল টাইম হাই ছিল তখন 18,000 মার্কেট ছিল। যারা এখান থেকে এসআইপি করেছে তারাও এখন 22,000-এর প্রফিটে আছে, যারা এখান থেকে এসআইপি করে তারাও প্রফিটে আছে। যারা এখান থেকে করে তারা বেশি প্রফিটে থাকবে, কারণ এখান থেকে এই পর্যন্ত তাদের হয়তো 10খানা প্রিমিয়াম, 10খানা এসআইপি জমা পড়ে গেছে, তো 10খানার যে প্রফিট সেটা এক্সট্রা হবে, দেখুন থাকবে। এবারে এই মার্কেটে কোন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা সবথেকে ভালো আসুন দেখায়। তো এখানে দেখতে পাচ্ছেন স্টার এসআইপি বলে আমি একটা সাইট ওপেন করে নিয়েছি, এবং আমি এখানে মিড ক্যাপে আছে, মিড ক্যাপই থাক, চেঞ্জ করছি না, অল এএমসি। এবার এখান থেকে চেঞ্জ করে আমি 10 বছর দিচ্ছি। 10 বছরে কোন মিড ক্যাপ সবথেকে ভালো পারফর্ম করেছে সেটা হলো নিপন ইন্ডিয়ার গ্রোথ মিড ক্যাপ সবথেকে ভালো পারফর্ম করেছে, রিটার্ন দিয়েছে 18.6% রিটার্ন দিয়েছে। তো এবার যদি 5 বছরে দেখি, সাবমিট করলাম, 5 বছরে দেখুন মতিলাল ওসওয়াল মিড ক্যাপ দিয়েছে 20.89%, সবথেকে টপ, 5 বছরের মধ্যে সবথেকে টপে মতিলাল ওসওয়াল আছে। কিন্তু যদি আপনি 1 বছরে দেখেন, 1 বছরে আছে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল মিড ক্যাপ গ্রোথ দিয়েছে 16.61% এই বছরে। তো এখন ইনভেস্ট শুধু কোনো ফান্ডের নাম দেখে করলে হয় না, প্রতিটা ফান্ড কিছু সময়ের জন্য ভালো থাকে, আবার সেটাকে চেঞ্জ করে সুইচ করে অন্য ফান্ড দিতে হয়।
তো এই জন্য আমরা ওপেন প্ল্যাটফর্মে বলি না যে এই ফান্ডটা ভালো নিন, এই ফান্ডটা এই সময় ভালো পারফর্ম করবে। কারণ আমরা জানি যে 1 বছর 2 বছর 3 বছর বা 5 বছর পরে আমাদের যদি ফান্ড চেঞ্জ করতে হয়, আমরা শুধুমাত্র আমাদের ক্লায়েন্টকে চেঞ্জ করতে পারবো। আমরা যে ভিডিও করেছি, ভিডিওর মাধ্যম দিয়ে যারা ইনভেস্ট করেছে তাদেরকে আমি চেঞ্জ করতে পারবো না। ওই জন্য আমরা পাবলিক প্ল্যাটফর্মে এসব বলি না। তো যারা ইনভেস্ট করতে চাইছেন আমাদের দ্বারা বা চাইছেন আমাদের কাছ থেকে পোর্টফোলিওটা ম্যানেজ করতে, উপরে স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। আর যারা চাইছেন জিনিসটা কী করে পাবো, সিম্পলি আপনারা গুগলে যাবেন, গিয়ে এখানে গিয়ে লিখবেন স্টার এসআইপি। স্টার এসআইপি চলে এসছে, এখানে সিলেক্ট করবেন, উপরটায় সিলেক্ট করবেন, করে এখানে ইকুইটিতে স্মল ক্যাপ দেখতে চান, লার্জ ক্যাপ দেখতে চান, মিড ক্যাপ দেখতে চান, সিলেক্ট করবেন। এখানে কোন ইয়ারের দেখতে চান, কত বছর আগের, সেগুলো সিলেক্ট করে সাবমিট মারলেই চলে আসবে যে কোন ফান্ড কত সালে কত পার্সেন্ট রিটার্ন দিয়েছে সেটা চলে আসবে। তো এই ছিল আজকে রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস। তো এটা ওপেন মার্কেটে এখন চলছে 22,645 মার্কেট আশপাশে চলছে। আর যারা লামসাম ইনভেস্ট করতে চাইছেন এই মার্কেটের RSI দেখে ইনভেস্ট করতে পারেন, তাতে আপনার প্রফিটটা বেশি জেনারেট করতে পারবেন। এবং কোনো ফান্ড পার্টিকুলারলি রেখে দিলে হয় না। যদি আপনি দেখেন যে 5 বছর আগে যে ফান্ডটা সবথেকে ভালো পারফর্ম করেছিল মিড ক্যাপের মধ্যে, 5 বছর আগে যে ফান্ডটা সবথেকে ভালো পারফর্ম করেছিল মতিলাল ওসবাল, দেখতেই পাচ্ছেন মিড ক্যাপ ফান্ড যে দিয়েছিল প্রত্যেক বছরে 20.89% CAGR দিয়েছিল। এই বছরে সেই ফান্ডটা সবথেকে খারাপ পারফর্ম করেছে। একদম লাস্টে দেখুন মতিলাল ওসবাল মিড ক্যাপের নাম এসছে এবং মাইনাস দিয়েছে 8.29%, মাইনাস, প্লাসে নয় মাইনাসে আছে। তো সেই জন্য আমরা বারবার করে বলি যে কোনো ফান্ডকে ধরে বসে থাকলে হয় না, প্রত্যেকটা ফান্ডকে সুইচ করার প্রয়োজন আছে সঠিক সময়ে। এন্ট্রি পয়েন্ট এবং এক্সিট পয়েন্ট যদি সঠিক হয় আপনার, তাহলে রিটার্ন অবশ্যই জেনারেট করতে পারবেন। যদি আপনারা নিজে থেকে না করতে পারেন, একটা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার ধরে নিন। যদি আমাদের কাছ থেকে পোর্টফোলিওটা ম্যানেজ করাতে চান, তাহলে উপরে দেওয়া স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন। যদি কিছু তথ্য জানার থাকে তাও হোয়াটসঅ্যাপ বা কল করে নিতে পারেন।